ছোটবেলায় আমাকে সবাই দেখে বলতো যে তোমার স্বামী তোমাকে খুব আদর করবে, তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসবে। তো আমি ভাবতাম যে আসলে মনে হয় খুব ভালোবাসা আর খুব আদর পাওয়া যায় বিয়ের পরে স্বামীর কাছে। তারপরে তো আমার তো বিয়ে হয়ে গেল, তখন আর আমি সেই আশায় আছি আমার স্বামী আমাকে আদর করবে। তো এখন দেখা যাচ্ছে যে আমার স্বামীর থেকে আমি বেশি আমার স্বামীকে ভালোবাসি। সেটা হচ্ছে যে আমার স্বামীকে আমি কোনো কাজকর্ম করতে দেই না, ঘরের কোনো কাজই ওকে আমি করতে দেই না, কোনো সময়ে হাত নাড়াতে দেই না। তাহলে এটা উল্টো হলো না মানুষের কথা? আর হচ্ছে এটা ভুল ধারণা যে মানুষের মেয়েদের নাক ঘামলে নাকি স্বামীরা আদর করে। যে স্বামীরা আদর করে কাকে? যে হচ্ছে কষ্ট করবে কিংবা বউয়ের যত্ন নেবে। তো আমার স্বামী কিন্তু একটু অন্যরকম। সেটা হচ্ছে ও বলে যে আমি বাহিরে কাজ করি আর তুমি ঘরে কাজ করবা। বাহিরের কাজ যেমন আমার কাছে আমাকে সবসময় করতে হয়, ঘরের কাজগুলো তুমি সবসময় করবা। তাহলে তুমি কেন? তা আমার পরিশ্রমটাই তো বেশি হয়ে গেল, তাই না? আসলে আমি জানি না আমার মতো কোন কোন মেয়ে এত পরিশ্রম করে। সেটা হচ্ছে ঘর, বর, সন্তান, সব কিছু সামলাই কিন্তু আমাদের ভালো থাকতে হয়। আর যত কষ্টের মাঝেই হোক আমরা কিন্তু কখনোই কাউকে বলি না যে আমরা কষ্টে আছি, সব সময় বলি আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তো এটা কিন্তু আমার মতো আমি জানি যে সমস্ত মেয়েরা সংসার, সন্তান, স্বামীকে ভালোবাসে তারা অবশ্যই বলবে যে আমি ভালো আছি, কখনোই বলবে না যে আমি মন্দ আছি। আর যতই কষ্ট হোক না কেন বাপ মার কাছে কিন্তু শেয়ার করে না যে আমি কষ্টে আছি, আমার দুঃখ হচ্ছে, আমার এই নেই ওই নেই, এটা বলতে পারে না। কিন্তু প্রথম প্রথম হয়তো বলবে, কিন্তু যখন তার সংসারটা মনে ধরে যাবে তখন থেকে আর কখনোই বলবে না। কষ্ট করে সে সংসার করা যখন শিখে যাবে তখন কিন্তু আর কষ্ট থাকবে না। তো এই যে মানুষের কথা, আমি এগুলো বিশ্বাস করি না। কারণ হচ্ছে স্বামী স্ত্রী সংসার করতে হলে ঝগড়াঝাটি, অশান্তি, ভালো লাগা, খারাপ লাগা সবগুলোই থাকবে। কিন্তু কিছু কিছু মানুষ বোঝে না, মনে করে কি যে খুবই মনে হয় সুখী আছে। তো মানুষ এমনই একটা জিনিস যে আপনার সুখও দেখতে পারবে না, আবার দুঃখও দেখতে পারবে না। এগুলো হচ্ছে কে? বিশেষ করে আপন মানুষগুলোই এগুলা ছড়ায় বেড়ায়। কিন্তু দেখবেন পর মানুষ কিন্তু জানে না এসব সম্পর্কে। আর আপন মানুষ জানিয়ে নিজের জেনে অন্যকে জানা বলতে সাহায্য করে। আসলে আপন মানুষগুলো এরকম হয়, যেমন হচ্ছে শ্বশুর বাড়ির লোক কিংবা বাপের বাড়ির লোক কয়েকজন থাকে, কিন্তু সবাই না। সবার কিন্তু ক্ষেত্রে আমি কথাটা বলে নেই, কেউ বুঝে কেউ বোঝে না। দুঃখ কষ্ট মিলাই মানুষের জীবন, এটাই বুঝতে হবে। তো আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে কিন্তু আমার মুগলাই পরোটাটা রেডি হয়ে গেল। তো আমি আজকে মুগলাই পরোটা তৈরি করেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ের টিফিনে দেবো প্রতিদিন লুডুস, পাস্তা, পরোটা। আজকে ভাবলাম একটু অন্য ধরনের করে দেই, তাহলে ও খেতেও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। আরও সন্তানরা যদি না খায় কোনো বাপ মারই ভালো লাগে না।